মানবাধিকার দিবসে নানা কর্মসূচি, খুনের বিচার না করে সংসদে গেলে জাতীয় বেঈমান হবেন তারা, হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার কর্মশালায় বক্তব্য দেবেন তারেক রহমান, নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না, ডক্টর মোশাররফ। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা থেকে ৭৯ নাবিক সহ ২টি ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং পুলিশের উপর হামলা মামলায় ৮ আসামিকে ৫ দিন করে রিমান্ড। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে কোনো শক্তি ছাত্র জনতার আন্দোলনকে উৎখাত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বিকেলে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ভারতের সাথে কোনো নতজানু কূটনীতি চলবে না, ন্যায্যতার ভিত্তিতে চোখে চোখ রেখে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। রাজনৈতিক স্বার্থে কেউ কেউ আওয়ামী লীগকে মাফ করতে চায় উল্লেখ করে হাসনাত বলেন, যারা খুনের বিচার না করে রক্তের উপর দিয়ে সংসদে যাবেন তারা জাতীয় বেঈমানে পরিণত হবেন। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে থাকবে জানিয়ে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের কেউ সংখ্যালঘু নয়, বাংলাদেশের বিপক্ষে যারা তারাই সংখ্যালঘু। জাতের নাম করে কেউ যদি উগ্রবাদী চিন্তা করে তাদেরকে সবাই মিলে প্রতিহত করা হবে। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। ৭১কে পুঁজি করে প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দুপুরে ছাত্রদল রাজশাহী কলেজ শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের যথাযথ বিচার করতে হবে। ছাত্রদলের সকল নেতাকর্মী এবং নাগরিকদের মুক্তি এবং জড়িতদের বিচারের দাবিতে সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। নেত্রকোনার সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজবাড়ী, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া এবং ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনলাইনে লন্ডন থেকে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে অতি দ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান ডক্টর মোশাররফ হোসেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথির সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ৭৯ নাবিক সহ ২টি বাণিজ্যিক ট্রলার অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এ ঘটনায় ট্রলার মালিকের পক্ষ থেকে সামুদ্রিক মৎস্য দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে অপহরণকারীরা ভালো আচরণ করছেন বলে জানিয়েছেন নাবিকরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। অপহরণের শিকার ট্রলার দুটি গত মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায়। সোমবার সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড
ট্রলার দুটি মাঝি মাল্লা সহ অপহরণ করে নিয়ে যায় বলে জানান ট্রলার মালিকরা। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে। তারা খুবই সহনশীল আচরণ করছে এবং তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব। এদিকে নাবিক সহ ট্রলার অপহরণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তর অবহিত হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা সাথে সাথেই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আমাদের চুয়াসব যে নৌ গ্রাউন্ড আছে আর কি, সেই গ্রাউন্ডের কাছাকাছি তারা এই মাছটা ধরতে ছিল এবং আমাদের সীমানায়, এটা ভারতীয় কোনো সীমানা নয়, সেখানেই তারা মাছ ধরতে ছিল এবং তারা ওখান থেকে অপহৃত হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের অপহরণ করা বাংলাদেশি ট্রলার দুটি এখন উড়িষ্যার পারাদ্বীপ বন্দরের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং পুলিশের উপর হামলার ঘটনায় 8 আসামিকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর হোসেনের আদালতে শুনানি শেষে 8 আসামির রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় 8 আসামিকে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো ইমন চক্রবর্তী, সুজন দাস, সৌরভ দাস, মোহাম্মদ রাকিব, সুমন দাস, রূপম দাস এবং সাকিবুল আলম, আহমেদ হোসেন। পুলিশ এই ঘটনায় 3টি মামলা দায়ের করেছে। এসব মামলায় 1476 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আরও 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম আদালতে শুনানি শেষে অপহরণ, নির্যাতন এবং রাউজানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সহ 4টি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আদালতে নেওয়া হয়। নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 295 জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় হামলা এবং মারপিটের অভিযোগে মামলা হয়েছে। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী মোহাম্মদ ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী কর্মসূচি চলাকালে উপজেলার লোহাগড়ার সিএনবি চৌরাস্তা মোড়ে ছাত্র জনতার উপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ককটেল বিস্ফোরণ করা হয় বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়। সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ের লোডিং স্টেশন থেকে লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। পুরো এলাকা তছনছ করে মাটি খুঁড়ে লুট হয়েছে কোটি টাকার পাথর। এসব লুটপাটে জড়িত থাকার অভিযোগ আছে দলীয় নেতাকর্মী, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ রোপলাইনের লোডিং স্টেশন বা বাংকার। বাংকারের 359 একর জমি, অবকাঠামো সহ রেলের স্থাপনা ও যন্ত্রপাতি নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। তবে তারা অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রির সাথে জড়িয়ে পড়লে 2012 সাল থেকে এই দায়িত্ব দেওয়া হয় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবিকে। গত 6 আগস্ট আরএনবি দলের উপর দুর্বৃত্তরা হামলা চালালে 7 আগস্ট তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। এই সুযোগে রেলওয়ে রূপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় 100 কোটি টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। গাছ কেটে মাটি খুঁড়ে তছনছ করে রাখা হয়েছে সরকারি এই সংরক্ষিত অঞ্চল। এখানে যে রিমেনিং যে টিনের চাল প্লাস অ্যাঙ্গেল লোহার এগুলাও কিছু নাই, অনেকটুকুই নেই। তো সব মিলিয়ে আমরা আনুমানিক 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি আমরা ধারণা করছি। রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও এই লুটপাটে জড়িত থাকার অভিযোগ আছে। সম্প্রতি জেলা প্রশাসনের সাথে রেলওয়ে সংরক্ষিত এলাকা পরিদর্শন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন প্রতিনিধি। এর সাথে সম্পূর্ণ ভালোভাবে এঙ্গেজ সরকারি কর্মকর্তা অথবা যেই বিজিবি এবং স্থানীয় কিছু লোকজন খুব ভালোভাবে এর সাথে এঙ্গেজ। এই সম্মিলিত লুটতরাজ বন্ধে অভিযান পরিচালনা ও মামলা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, নিয়মিত কিছু মামলাও দায়ের করা হয়েছে।
লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রোপওয়ে। নষ্ট হচ্ছে প্রকল্পের কোটি কোটি টাকার মূল্যের যন্ত্রপাতি। কাজ না থাকলেও এ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের প্রতি মাসে দিতে হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকার বেতন ভাতা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বারাদি সীমান্তে অভিযান চালিয়ে 10টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি জানায় সীমান্ত পিলারের 80 থেকে 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে স্কচ টেপ মোড়ানো 2টি প্যাকেট থেকে 10টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা এবং ছিনতাইয়ের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন এবং বিল্লাল মিয়া নামে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ. বারী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। দর্শক, আবারও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত বিভিন্ন সময় গুম হওয়া স্বজনদের নিয়ে গণজমায়েতে যাচ্ছি আমরা। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, এই মুহূর্তে অনুষ্ঠানে কে বক্তব্য রাখছেন এবং আপনার কাছে আর কোনো আপডেট আছে কিনা এই বিষয়ে আমাদেরকে জানাবেন। ফারজানা, বিকাল থেকেই মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুনের শিকার বিগত আওয়ামী লীগ সরকার আমলে যারা হয়েছেন তাদের স্বজনদের নিয়ে কিন্তু বিশাল গণজামায়াতের আয়োজন হয়েছে, যেটি কিন্তু বাংলাদেশে বিগত 15 বছরে সম্ভব হয়নি। তারা এই সম্মেলনের মাধ্যমে বিগত 15 বছরে তাদের স্বজনদেরকে কিভাবে গুমের শিকার করা হয়েছে এবং তারা কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। শুধু স্বজনরাই নয়, এখানে ভিন্ন মতের রাজনৈতিক দল যারা রয়েছেন, বিএনপি, জামায়াত এবং অন্যান্য যেসব দল রয়েছে, তারাও কিন্তু একই ছাদের নিচে এসে বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাদের যেই নির্যাতন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের নেতাকর্মীরা, এমনকি উচ্চ পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন যাদের ফাঁসি কার্যকর হয়েছে, সে ব্যাপারে কিন্তু তারা বক্তব্য রেখেছেন। কিছুক্ষণ আগেই জামায়াতের মিয়া গোলাম পারওয়ার আমাদের সামনে বক্তব্য রেখেছেন। তিনি যেটি বলেছেন যে এই সরকারের যে ঐক্য রয়েছে, জাতীয় ঐক্যের মাধ্যমে শেখ হাসিনা পলায়নের পর যে ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। সেই সাথে বিএনপির যে সকল নেতা রয়েছেন তারাও দাবি করছেন যে জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র এবং ভারতের আধিপত্য, মূলত সেই আধিপত্যকে তারা নস্যাৎ করতে চায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাহিদ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে 2টি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেন্ট মার্টিনে পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করে তা রিসাইক্লিং করে দূষণমুক্ত করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির সাথে ফাউন্ডেশনের চুক্তি সই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি সই করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ ইয়াসউদ্দিন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। চুক্তিপত্রে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 700 শিক্ষার্থীর জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 6 ঘণ্টা অবরোধের পর খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক
পদত্যাগ করেছেন। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতাউর রহমান জানান, সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চেম্বার ভবনের নিচে অবস্থান নেয় এবং সবার পদত্যাগের দাবি করেন। তাদের দাবি, চেম্বারের সভাপতি সহ 3 জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল। শরীফ আতিউর রহমান ছাত্রদের সাথে আলোচনার পর তাদের হাতে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে পদত্যাগ দাখিল করেন। বকেয়া বিনিয়োগের টাকা আদায়ে চট্টগ্রামের এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। সকালে নগরীর 5 স্লাইস সুগন্ধা আবাসিক এলাকায় চট্টগ্রাম অঞ্চলের 12টি ব্যাংকের কর্মকর্তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, 12টি ব্যাংকের 65,000 কোটি টাকার মধ্যে 45,000 কোটি টাকা এসালম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ব্যাংকগুলো গ্রুপটির কাছ থেকে প্রায় 35,000 কোটি টাকা পাওনা বলে অভিযোগ করেন বক্তারা। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মানবাধিকার দিবসে নানা কর্মসূচি, খুনের বিচার না করে সংসদে গেলে জাতীয় বেঈমান হবেন তারা, হাসনাত আব্দুল্লাহ। বিএনপির ওপর এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে, তারেক রহমান। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা থেকে ৭৯ নাবিক সহ 2টি ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় 8 আসামিকে 5 দিন করে রিমান্ড। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।